ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা হারুনুর রশিদ, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা দেলোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি যেমন বাংলাদেশে গুরুত্বপূর্ণ, তেমনি সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ। কারণ এই দিবসের সাথে জড়িত আছে শ্রমিকদের ত্যাগ তিতিক্ষা, এই দিবসে জড়িত আছে অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের জীবন দেওয়া। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন দানা বেঁধেছিল, সেই আন্দোলনকে তৎকালীন সরকার বুলেট দিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে হত্যা করার মধ্যে দিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদিন শ্রমিকের নেতারা জীবন দিয়েছেন, কথা বলেছেন, তারা অধিকার আন্দোলন থেকে তারা এক বিন্দু পরিমাণও পিছপা হননি। সেই সময় থেকে শুরু করে অদ্যাবধি 240 বছর পার হচ্ছে। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 54-55 বছর আমাদের পার হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, যে শিকাগোতে আন্দোলন শুরু হয়েছিল শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির জন্য, বাংলাদেশের শ্রমিকরা কি ন্যায্য মজুরি পাচ্ছে? যে শিকাগোতে শ্রমিকের নেতারা জীবন দিয়েছিল 8 ঘন্টা কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিতে, আমাদের বাংলাদেশে কি এখনো 8 ঘন্টা সকল ক্ষেত্রে বাস্তবায়ন হয়? যে শিকাগোর লড়াই শুরু হয়েছিল শ্রমিকের চাকরি নিশ্চয়তার জন্য, আজকে কি বাংলাদেশে শ্রমিকের চাকরি নিশ্চয়তা আছে? যেই সংগ্রাম শুরু হয়েছিল কর্মস্থলে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য, আজকে কি বাংলাদেশের শ্রমিকরা তার নিরাপদে তিনি কাজ করার সুযোগ পান? তার মানে হচ্ছে 250 বছরের সংগ্রাম চলছে, এখন এই সংগ্রাম আমাদের সফল হয় নাই। বাংলাদেশে যখন শ্রমিক দিবস আসে, রাজনৈতিক দলগুলো কথা বলে, সরকার কথা বলে, পার্লামেন্টে কথা হয়, প্রধানমন্ত্রী কথা বলেন, রাজনৈতিক নেতারা কথা বলেন। দুর্ভাগ্য হচ্ছে এই দেশের শ্রমিকের এখনো ন্যায্য মজুরি নিশ্চিত করা যায়নি।